হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ অর্থাৎ সেমিস্টার 1-এ ভর্তি হয়েছো, তো তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ এবং একটি ইনফরমেশন ভিডিও। তো তোমাদের প্রত্যেককে বলে রাখি যে তোমরা প্রত্যেকেই জানো যে তরুণের স্বপ্ন যে প্রকল্প, তোমাদের স্কুল থেকে একটি ট্যাব বা মোবাইল তোমাদের কেনার জন্য বা তোমাদের পড়াশোনার জন্য সরকার থেকে একটি প্রকল্পের টাকা দেওয়া হয় 10,000 টাকা। তো প্রত্যেকটা স্কুলে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, তোমরা প্রত্যেকেই জানো বা তোমরা ফর্ম ফিল আপ করছো অলরেডি। তো আমি একটি ফর্ম তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এই ফর্মটাই কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলে ফিল আপ করে জমা দিতে হবে। তো এই বিষয়টি বলার জন্য আমি ভিডিওটি তৈরি করছি যে তোমরা প্রত্যেকেই কিন্তু মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং ব্যাংকের যে ডিটেলস, এইটা অবশ্যই করে প্রত্যেকেই কিন্তু চেক করে, ভালো করে চেক করে নিয়ে কিন্তু তবে ফর্মটি তোমরা জমা দেবে। এই বিষয়ে তোমাদের অবগত করছি যে অনেক ক্ষেত্রে হয়েছে অনেক স্টুডেন্টদের ব্যাংকের প্রবলেম বা সমস্যার কারণে কিন্তু টাকা কিন্তু আসেনি, টাকা পেতে কিন্তু অনেক সমস্যা হয়েছে। এই জন্য বলছি যে যারা ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 1-এ পড়ছো, তোমরা প্রত্যেকেই কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য যে ফর্মটি ফিল আপ করছো, এই ফর্মটি ফিল আপ করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি জানিয়ে রাখছি যে তোমরা ফর্মটি ফিল আপ করার সময় মোবাইল নম্বর, আধার নাম্বার এবং ব্যাংকের যে ডিটেলস, সমস্ত কিছু তথ্য কিন্তু একবার ভালো করে চেক করে নিয়ে কিন্তু তবে জমা দেবে। নয়তো কিন্তু সব বন্ধু বা বান্ধবীদের টাকা এসে যাবে, তোমার ক্ষেত্রে আসবে না, তখন সমস্যার সৃষ্টি হবে। এই জন্য বলছি, এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে বা অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে টাকা আসেনি। এই জন্য আমি তোমাদের জানিয়ে রাখছি বা জানিয়ে দিচ্ছি যে তোমরা প্রত্যেকেই কিন্তু মানে ভালো করে ফিল আপ করবে। আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন থাকবে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য।